স্টার্ট। টাইমস অফ ইন্ডিয়াতে একটা খবর প্রকাশিত হয়েছে, ফেস ম্যাপিং শোজ ম্যান উইথ শাস্ত্রী অ্যাট তাসখান্দ কুড বি নেতাজি। তো টিভি চ্যানেলেও দেখলাম নিউজ হয়েছে। নীল মিলার উনি তাসখন্দের এই ম্যান এবং নেতাজির ছবি নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নিয়ে উনি ফেস ম্যাপিং করে 90% মিল খুঁজে পাচ্ছেন। এ সম্বন্ধে আপনার কী অভিমত, কতটা ডিপেন্ডেবল? তার আগেই বলে রাখি, তাসখন্দ যেটা 1966 ইন্ডিয়া পাকিস্তান যে পিস ট্রিটি হয়েছিল, যেটা তাসখন্দটা হচ্ছে উজবেকিস্তান অফ ইউএসএসআর, সে সময়কার ইউএসএসআর, তার ক্যাপিটাল। সেইখানে যখন তারপরেই তো ওইখানে বৈঠকের শেষ মুহূর্তেই তো রাত্রে শাস্ত্রীজি মারা গেলেন। সেই সময় কিন্তু এই শাস্ত্রীজির মৃত্যু নিয়ে অনেক কথা হয়েছে আমাদের মিডিয়াতে, পাবলিক মাইন্ডে। আর সে সময় আরেকটা কথা ছিল যে এইখানে সুভাষচন্দ্র ছিলেন এবং সুভাষচন্দ্রের সঙ্গে নেতাজি, শাস্ত্রীজি কেম অ্যাক্রস সুভাষচন্দ্র, এই নিয়ে অনেক কথা হয়েছে। এবং এখন রিসেন্টলি গত 2 বছর শাস্ত্রীজির বাড়ির বিভিন্ন সদস্য এ নিয়ে বহুবার কথা বলেছে যে শাস্ত্রীজি সুভাষচন্দ্রের সংস্পর্শে এসেছিলেন এবং তিনি টেলিফোনেও তাসখন্দ থেকে দিল্লিতে তার বাড়িতে খবর দিয়েছিলেন এবং তিনি ভারতবর্ষে এসে সেই একটা বড় সংবাদ প্রচার বলবেন। এই রকম কথাও কিন্তু বাড়ির লোক বলছে যে এটা শাস্ত্রীজি ওখান থেকে ফোন করে বলেছিলেন। তারপরে তো এলো সেই বিখ্যাত একটা বড় দুঃসংবাদ, রাতে উনি মারা গেলেন এবং ভারতবর্ষে ওনার ডেড বডি এলো। এটা একটা অনেক মিস্ট্রির মধ্যে এবং এ নিয়ে অনেক কথা আছে যে ওনাকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার আঙুলটা কিন্তু রাশিয়ানদের দিকে এগেনস্টে নয়, মূলত আঙুলটা হচ্ছে টু দ্য কিচেন, যে রান্নাঘর থেকে শাস্ত্রীজির খাবার সাপ্লাই হতো। মনে রাখতে হবে, যখন ভারতবর্ষের কেন যে কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান কোনো বিদেশে যায়, তার সঙ্গে চায় তার মিনি ক্যাবিনেট এবং মিনি কিচেন সঙ্গে চায়, এবং তার রাতের খাবার কিন্তু সাপ্লাই হয়েছিল তার মিনি কিচেন থেকে। এই মিনি কিচেনের সমস্ত লোকই ছিল কিন্তু ভারতবর্ষের, মনে রাখতে হবে। এবং শাস্ত্রীজির মৃত্যু নিয়েও অনেক কথা আছে। সেই সঙ্গে এটাও তখন বড় কথা ছিল যে শাস্ত্রীজি সুভাষচন্দ্রকে সংস্পর্শে ওখানে এসেছিলেন। এইটা যাই হোক, এইটা একটা বড় করবোরেশন আসছে। এবার ওই সময় যে তাসখন্দ বৈঠক হয়েছিল, সেই বৈঠকের সমস্ত সিডি রেকর্ড হয়েছিল, সেগুলো তো দেশবাসী, ভারতবর্ষের লোক দেখেনি, কিন্তু সেইগুলো রাশিয়া, ওরা এখন দেখা যাচ্ছে রাশিয়ার RIA নভোস্টি, ওদিকে ইউকের টোফ অ্যান্ড পিকচার আর্কাইভ, পাকিস্তানের চুংটাই মিউজিয়াম, আর ওদিকে ইউকেতে ব্রিটিশ পাথে এতে রেকর্ড রেখেছে। এখন এই যে সিডিটা যেটা নিয়ে এখন ডিসকাসড হচ্ছে, এটা ফ্রম ব্রিটিশ পাথে, কিন্তু মোটামুটি এই সবগুলোই সব জায়গাতে আর্কাইভসে আছে, কিন্তু ভারতবর্ষে নেই কোথাও। এটায় বিদেশে পাওয়া যায় এবং সেইখান থেকেই সিদ্ধার্থ সদবাই বলে একজন ভারতীয় NRI, উনি বিদেশেই থাকেন, উনি এবং ভারতবর্ষের কিছু নেতাজি অনুগামী এটা ইন্টারেস্ট পেয়ে মিলার, উনি ইউকের ফেস ম্যাপিং এক্সপার্ট, ওকে দিয়ে এই রিপোর্টটা করিয়েছে। এই রিপোর্টে মনে রাখতে হবে, এই রিপোর্টে যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে ব্রিটিশ পাথে থেকে সংগৃহীত ওই সময়কার তাসখন্দ বৈঠকের সিডি, আর ভারতবর্ষ এবং ইউরোপের বিভিন্ন সময় 1945-এর সুভাষচন্দ্রের যে ছবি পাওয়া গেছে তার সঙ্গে কম্প্যারিজন। তাহলে সুভাষচন্দ্রের 45-এর এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে সুভাষচন্দ্রের ছবি, আর বিফোর 45 তার যে ছবির কিছু প্রোফাইল নেওয়া হয়েছে, কিন্তু আর এই সিডিতে বিভিন্ন অ্যাঙ্গেলে যে ক্যাচ নেওয়া হয়েছে এই মিস্ট্রি ম্যানের, তাসখান্দ ম্যানের, তার কিছু কিছু ছবি পিক আপ করা হয়েছে, এই কম্প্যারিজন। তো
প্রথমে মনে রাখতে হবে এই দুটো ছবির সিরিজের বেসিক তফাৎ মানে মিনিমাম তফাৎ কিন্তু 20 বছর। এই ছবিগুলো সব 45-এর আগে আর ওটা 66 মানে 21 ইয়ার্সের ডিফারেন্স। এই যে এজের ডিফারেন্সটা কিন্তু কনসিডার করতে হবে। আর এটা মনে রাখতে হবে এবার কোয়ালিটি অফ দ্য পিকচার্স একটা বড় কথা। আর একটা বড় কথা মনে রাখতে হবে যে তাসখন্দের যে ম্যানটি তাসখন ম্যান, এই তাসখন ম্যান কিন্তু ইন ডিসগাইজ, নিজেকে লুকিয়ে রেখেছে। তো লুকিয়ে রাখতে গেলে তাকে তো কিছু ক্যামোফ্লেজ করতেই হবে, যেমন ফোরহেড, তার হেয়ার, তার গ্লাস, আই গ্লাস, এগুলো কিন্তু ক্যামোফ্লেজিংয়ের জায়গা, ক্যামোফ্লেজ করেই আছে। তা সত্ত্বেও এই যে বিপুল মিলটা পাওয়া গেছে, পার্টিকুলারলি মিল ইন দ্য এই সুপ্রা অরবিটাল রিজিয়ান, ক্ল্যাভেলার রিজিয়ান, তার নোজ স্ট্রাকচার, ইয়ার স্ট্রাকচার, লোয়ার থার্ড অফ দি ফেস, এইগুলো কিন্তু ইউনিক সিমিলারিটি। আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে একটা অদ্ভুত মিল পাওয়া গেছে যেটা খুব রেয়ার। একই ব্যক্তির তার লেফট এবং রাইট পিউপিলের ডাইমেনশন ইউজুয়ালি এক হয়। লেফট এবং রাইট, সরি আমি পিউপিল বললাম, নো নট পিউপিল, সরি, পিউপিল ক্যান চেঞ্জ ইন লাইট, ছোট বড় হয়। কর্নিয়া, লেফট অ্যান্ড রাইট কর্নিয়ার ডাইমেনশন এক হয়। সুভাষচন্দ্রের ক্ষেত্রে হচ্ছে লেফট এবং রাইট কর্নিয়ার সাইজের ডিফারেন্স আছে, অন রেকর্ড। দেখা যায় তাসখন ম্যানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তার লেফট এবং রাইট কর্নিয়ার ডাইমেনশনের তফাৎ আছে। এই একটা ইউনিক একটা নোটিংয়ের জায়গা, এবং এটা খুব রেয়ার স্পেসিফিক একটা মার্ক। আর মনে রাখতে হবে যে 20 ইয়ার্সের ডিফারেন্সের জন্যে একটা ফ্যাক্টর, আর একটা হচ্ছে তার তাসখন ম্যান ইন কেমোফ্লেজ। এই সমস্ত ফ্যাক্টরসগুলো কনসিডার করে মিস্টার এন মিলার উনি রিপোর্ট করেছেন দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট সিমিলারিটি। ওর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ওর দেশে এই যে করবোরেশনে কতগুলো ক্লাস ওরা নির্ধারণ করে, যেমন সেটা ওদের ভাষাতে বলে রাখছে। লেভেল অফ সাপোর্ট, এই যে লেভেল অফ সাপোর্টে ওরা যেটা করে, লেভেল অফ সাপোর্টে হচ্ছে যে একটা নো সাপোর্ট লেভেল, একটা লিমিটেড সাপোর্ট লেভেল, একটা মডারেট সাপোর্ট, একটা সাপোর্ট, আর একটা হচ্ছে স্ট্রং সাপোর্ট, পাওয়ারফুল সাপোর্ট। পাওয়ারফুল সাপোর্টটা হচ্ছে যেখানে নিয়ার 100% সিমিলারিটি পাচ্ছে, ও কিন্তু স্ট্রং সাপোর্টে শাইন করেছে। স্ট্রং সাপোর্ট মানে মেজর অ্যাসপেক্টসে স্ট্রং সাপোর্ট দিয়েছে। অর্থাৎ দিস মিস্ট্রি ম্যান ইন তাসখান মে বি সুভাষ বোস, এই জায়গাটায় আসছে। আর শুধু তো এই রিপোর্টটা দেখলে হবে না, আমাকে এই রিপোর্টের সঙ্গে আমায় করবোরেট করতে হবে অন্যান্য ইভেন্টসগুলো, আরও অনেক ফ্যাক্টস। কারণ ওখানে উনি ছিলেন, এই দাবিটা শাস্ত্রীজির বাড়ির থেকে আসছে। আর একটা জায়গা দেখতে হবে যে এই ব্যক্তিকে এই কথা বলার কিন্তু অধিকার এবং দায়িত্ব আসে ভারত সরকারের উপরে, পাকিস্তান সরকারের উপরে এবং রাশিয়ান সরকারের উপরে। তারা কেউই কিন্তু এখনও মুখ খোলেনি। এর একটা ইম্পর্ট্যান্ট মিটিং, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ, সেইখানে কে ব্যক্তি দাঁড়িয়ে আছে ইন দ্য ডেলিগেশন, এটা কেউই বলতে পারছে না। এটা কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। ভারত সরকার চুপ করে আছে, কোনো প্রশ্ন করলে এক ডেস্ক থেকে আর ডেস্কে সে তার ফাইল পাঠিয়ে দিচ্ছে। রাশিয়া চুপচাপ, পাকিস্তান চুপচাপ, এটা তো হতে পারে না। কোনো না কোনো দেশ জানবে ইনি কে, এবং দে শুড কাম ফরওয়ার্ড টু ডিসক্লোজ দ্য আইডেন্টিটি অফ দিস ম্যান। কেউ কিছু বলছে না মানে খুবই গুরুত্বপূর্ণ এটা। আর
বরং এই রিপোর্টটা আমাদেরকে সাহায্য করলো শাস্ত্রীজির বাড়ির তরফ থেকে যে দাবিগুলো আসছে পরপর, সেই দাবিগুলোকে আরও স্ট্রেংথেন করলো। এখন ভারতবাসী হিসেবে শাস্ত্রীজির বাড়ির এই দাবিগুলোকেও এক্সপ্লোর করা উচিত। আর নেতাজির ওখানে অবস্থানের যে তথ্য এসে গেছে, যে ইন্ডিকেশন এসে গেছে, এটা নিয়েও কিন্তু আমাদের জনগণের এবং সরকারের দায়িত্ব বেড়ে গেল।